এতদিন জানতাম হিপোক্রেসি সবার মধ্যেই থাকে, কিন্তু শিক্ষিত মানুষরা, বুদ্ধিমান মানুষরা সেটা চার দেওয়ালের মাঝে রাখে, সবার সামনে এসে ঢোল পেটায় না। এটাই এতদিন জেনে এসছি। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটলো সেটাতে তো আমার মনে হয় না যে এটাও সত্যি হতে পারে। হয় কথাটা সত্যি নয়, অথবা যে ঘটনাটা ঘটিয়েছে সে শিক্ষিত নয় বা সে বুদ্ধিমান নয়। দুটোর মধ্যে যে কোনো একটা তো হবে। ঋত্বিক চক্রবর্তী ফ্যান বেস, শুধুমাত্র যে দেবের ফ্যান বেস বা খাদানের ফ্যান বেস এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু ফ্যান বেস সবার, সেটা দেবের হতে পারে, জিতের হতে পারে, শাহরুখ খানের হতে পারে, যার কারুর, প্রতিটা ফ্যান বেস এই ধরনের মানুষদের প্রতি, ফ্যান বেস মানে ফ্যান ক্লাব চালায়, ফ্যান পেজ চালায়, এই ধরনের মানসিকতার যারা মানুষ আছে তাদের প্রত্যেককে পোক করে একটা পোস্ট লিখেছে, যেটা প্রচণ্ডই খারাপ, অনেক দৃষ্টিকটু, খুবই মানে বেদনাদায়ক বলা যায়। ভদ্র ভাষায় এর থেকে বেশি ভাষা বলা যাচ্ছে না, অন্য ভাষায় বললে অনেক কিছু বলা যেত। তবে ঋত্বিক চক্রবর্তীকে খুব ভালো অ্যাক্টার বলে জানতাম, জানতাম নয় জানি, তিনি অত্যন্ত ভালো অ্যাক্টার, সেটাই জানি। তার অ্যাক্টিং দেখতেও ভালো লাগে, তার সিনেমা দেখতে ভালো লাগে, সেসব তো একদিকে। কিন্তু এই মানসিকতা, এটা যদি তার পার্সোনাল কোনো ওপিনিয়ন হতো কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে বা কোনো মানুষকে নিয়ে, সে ব্যাপারে অতটা মাথা ঘামানোর মতো ছিল না কিছু। যার যার পার্সোনাল ওপিনিয়ন হতেই পারে যে কোনো কিছুতে, কিন্তু এটা সিনেমা নিয়েই, বিশেষ করে যখন তার সিনেমা রিলিজ করেছে একটা সিনেমার সাথে ক্ল্যাশ করেছে, এবং যার সাথে ক্ল্যাশ করেছে সেই সিনেমাটা রমরমিয়ে চলছে, প্রচণ্ডভাবে চলছে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি হিপোক্রেসি থেকেই পোস্টটা করেছেন। এটা বোঝার জন্য স্পেশাল কিছু মাইন্ড লাগাতে হচ্ছে না। তো এখানে বলার আমার একটাই, যে আপনি এতদিন ধরে অ্যাক্টিং এ আছেন, ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি আশা করেছিলাম এর থেকে অনেক ভালো বুঝবেন আমার থেকে অন্তত, যে ফ্যান বেস কতটা প্রয়োজন একটা ইন্ডাস্ট্রির জন্য, একটা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ফ্যান বেসের কতটা প্রয়োজন। আপনার নেই, আপনার কোনোদিন হয়নি, সেটা আপনার দুঃখের কথা, ঠিক আছে, কিন্তু তা বলে যার আছে তাকে দেখে জ্বলতে হবে, জ্বলুন, আপনি ঘরে বসে জ্বলতেই পারেন, কিন্তু বাইরে এসে এরকম ভাবে বলবেন না। একটু অ্যাটলিস্ট একবার ভাবুন যে এটা সবার জন্য কি ভালো কাজে লাগবে, পুরো ইন্ডাস্ট্রির জন্য কি সেটা ভালো হবে? সেটা তো হবে না, কখনোই হয় না। প্রতিটা ইন্ডাস্ট্রি, প্রতিটা সিনেমা ইন্ডাস্ট্রি, শুধু আমাদের বাংলায় নয়, পুরো পৃথিবীর সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্যান বেসের জন্যই টিকে থাকে। কারণ সবসময় যে সিনেমা খুব হিট হবে বা খুব ভালো হবে এরকম কোনো মানে নেই। এমন প্রচুর সিনেমা আছে পুরো বিশ্বে, যে সিনেমাগুলো হয়তো সেরকম খুব বেশি সুন্দর বা খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড এরকম ছিল না, কিন্তু তাদের শুধু ফ্যান বেসের জন্য সেই সিনেমাগুলো অনেক অনেক টাকা কামিয়ে গেছে, অনেক বড় বড় হিট হয়ে গেছে। আর সেই হিটটা হয়েছে বলেই সেই ইন্ডাস্ট্রিগুলো আজকে বড় হয়েছে, একটা বড় জায়গায় পৌঁছেছে। এটাকে বুঝতে হবে। আপনি যেরকম সিনেমা বানান সেই সিনেমার দেখার দর্শক আছে, যে টাইপের সিনেমা আপনি বানান না সেই সিনেমা দেখারও দর্শক আছে, দুটোকেই আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু আপনি যে ধরনের সিনেমা বানান সেই সিনেমাগুলো ভালো হতে পারে, কিন্তু সেগুলো কোনো ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারে না। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে কমার্শিয়াল সিনেমায়। আমি পার্সোনালি মাস কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করি না। আমি পার্সোনালি, আমি পছন্দ করি আপনি যে ধরনের সিনেমা বানান খানিকটা ওরকমই, সেই ধরনের সিনেমা দেখতেই আমি পছন্দ করি। কিন্তু তা বলে এটা নয় যে মাস কমার্শিয়াল সিনেমাকে বা ফ্যান বেসকে থাকতে দেবো না বা তারা থাকা উচিত না, তাদেরকে বাজে কথা বলবো, এটা কখনোই নয়। যেটা প্রয়োজন সেটা প্রয়োজন, যেটা প্রয়োজন নয় সেটা প্রয়োজন নয়, এটা বুঝতে হবে। প্রত্যেকে এমনি এমনি আপনাকে বলছে না, প্রত্যেকে সবাই যখন আপনাকে কমেন্ট করে বোঝাচ্ছে বা বলছে, আমি জানি আপনার সহকর্মীরাও আপনাকে বলছে, কেউ এতে মতামত দেবে না, সহমত পোষণ করবে না। আপনি এটা বুঝুন, আপনি যে ধরনের সিনেমা বানান সেই সিনেমা ভালো হতে পারে, কিন্তু সেই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে না, কোনো ইন্ডাস্ট্রিকেই নয়। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য মাস কমার্শিয়াল সিনেমাই দরকার, যেটা প্রতিটা মানুষ দেখতে পছন্দ করবে, প্রতিটা স্তরের মানুষ দেখতে পছন্দ করবে। এরকম নয় কি শুধু একমাত্র ইয়াং জেনারেশন বা খুব শিক্ষিত মানুষ, এছাড়া কেউ দেখবে না, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি টিকবে না,
শুধু কলকাতা শহরের 4টে জায়গায় সিনেমা রিলিজ করে 4টে লোককে দেখিয়ে ইন্ডাস্ট্রি টিকবে না। পুরো ওয়েস্ট বেঙ্গল একটা টাইমে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পুরো দেশ জুড়ে সিনেমাকে দেখাতে হবে। আজকে এটা করতে পেরেই সাউথ এত বড় জায়গায় গেছে। এগুলো বুঝুন, এগুলো ভাবুন। আমার তো মনে হচ্ছে আপনার কোনো দায়িত্ব নেই, আপনি শুধু আসেন, কাজ করেন, টাকা নিন, চলে যান। ইন্ডাস্ট্রি বাঁচুক, বাঁচলো কি মরলো আপনার দেখার দরকার নেই। খুব একটা বেশি আপনি চিন্তিত নন সেগুলো নিয়ে। তার জন্যই আপনি এরকম আলোচনা করছেন বা এরকম কথা লিখতে পারছেন। আশা করি আপনার শুভবুদ্ধি হবে, নিজেকে বদলান।